চলতি বছরের মার্চে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মেট্রো রেল চালু হওয়ার পর থেকে গত বছরের জুন পর্যন্ত 6 মাসে মোট আয় হয়েছে 18,28,06,514 টাকা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 18 দিনেই 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এই তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বলেন, 1 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে আমাদের আয় হয়েছে 20,67,03,591 টাকা। এর মধ্যে 2 শুক্রবার মেট্রো রেল বন্ধ ছিল। গত 12 সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে। এই বিষয়ে মোহাম্মদ আব্দুর রউফ বলেন, এদিন 3,43,892 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রো রেলের আয় হয়েছে সর্বোচ্চ 1,46,57,566 টাকা। এছাড়া গড়ে প্রতিদিন 3 লক্ষ মানুষ মেট্রো রেল ভ্রমণ করে।